हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल जमीर एजुकेशनल पॉइंट ऑफ मैथ्स एंड साइंस। आज के আমি ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারের 8.1 और 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো প্রশ্নতে কি বলা হয়েছে 8.13 নম্বর চিত্রতে 10p থেকে কটার নির্ণয় করতাম। তো 10p আগে দেখতে হবে 10p কি ওর মান কত, কটার এইভাবে দেখতে হবে কি এবং তার মান কত। তো 10p বলছে পি ওই কোন পি কোন সাপেক্ষে 10 এর অনুপাত। তো ওই পি কোন সাপেক্ষে 10 হচ্ছে কিউ আর বাই পি কিউ। 10 পি ইজ ইকুয়াল টু কিউ আর বাই পি কিউ। কিউ আর বাই পি কিউ কিউ আর বাই পি কিউ। কিন্তু দেখো পি কিউ এর মান জানি 12, কিন্তু কিউ আর এর মান জানি না। তাই আমাদের প্রথম কাজ কি, কিউ আর এর মান বের করা। কিউ আর এর মান যত সময় না বার করব তত সময় এটার আনসার বের হবে না। তো এখন বলতে পারো কিউ আর বাই পি কিউ কিভাবে হয়েছে। আমি আগে একটি ভিডিও তৈরি করেছি, ট্রিগোনোমেট্রি এর কনসেপ্ট দিয়েছি। এখন দেখো সব কথাগুলো বললে এই অঙ্কটা করা যাবে না। যে সময় কনসেপ্ট দিয়েছি সেই সময় আপনারা এই কথাগুলো বুঝতে পারবেন যে আমি এখানে কি লিখছি, কি বোঝাচ্ছি। তাজমহল পৃথিবী বিখ্যাত, এটা হচ্ছে কিউ আর কি, পি পারপেন্ডিকুলার, এইসব কিন্তু আমার আগের ভিডিওতে আছে, যেটা তোমরা আমার চ্যানেলে পাবে ট্রিগোনোমেট্রি এর কনসেপ্ট হিসাবে। তো এখন আমাদের প্রথম কাজ কি বলেছিলাম, ওই কিউ আর নির্ণয় করা। তো কিউ আর কিভাবে নির্ণয় করব, আমরা পাইথাগোরাস থিওরেম ব্যবহার করে পাবো। পাইথাগোরাস কি বলেছিলেন যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ারকে আমরা ওই ইংরেজিতে বলা হয় হাইপোটেনাস থেকে এইচ এনেছি। হাইপোটেনাস স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার পারপেন্ডিকুলার স্কয়ার। তো আমাদের লাগে কি, ওই কিউআর লাগে। কিউআরটা কি, কিউআরটা হচ্ছে পারপেন্ডিকুলার। তো আমরা পারপেন্ডিকুলারকে এখানে রাখবো, পারপেন্ডিকুলার ওইখানে স্কয়ার উঠে যাবে, রুট এখানে আসবে। তো সমান চিহ্ন ডান সাইডে স্কয়ার, তাহলে বাম সাইডে রুট আসে। এইচ স্কয়ার প্লাস বি ছিল, বি স্কয়ার ছিল মাইনাস বি স্কয়ার। তো এটাকে আমরা সাধারণত এইভাবে লিখি, পি ইজ ইকুয়াল টু রুট ওভার এইচ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এইচ এর মান কত, হাইপোটেনাসের মান হচ্ছে 13 স্কয়ার মাইনাস বি স্কয়ার। বি কত 12, বেস 12 স্কয়ার। থার্টিন ইন্টু 13 স্কয়ারের মান 169 মাইনাস 144। 9 মাইনাস 4 প্লাসে মাইনাসে মাইনাস, বড়র আগে আছে প্লাস, তো প্লাস 9 মাইনাস 4 5 6 মাইনাস 4 2 1 মাইনাস 1 0। তো 25 আর রুট 25 হচ্ছে 5 সেন্টিমিটার। তো কিউ আর এর মান কত পেয়েছি 5 সেন্টিমিটার। তো আমি প্রথমে তোমরা কি করবে, ওই পি এর পারপেন্ডিকুলারের মান, পারপেন্ডিকুলার অর্থাৎ কিউ আর এর মান বের করবে। বের করার পরে এইটা লিখবে। আমি কেন আমরা এইটা করব, আমি এইটা প্রথমে এই জন্য লিখেছি। তো আমি এখন জায়গা নাই গতিকে আমি মুছে দিচ্ছি, এইটা তোমরা তোমাদের খাতায় লিখো। এখন যে 5 পেয়েছি, তো আমরা এখন জাস্ট পুট করব, বিয়োগ করব, आंसर পেয়ে যাব। কিউ আর 5 বাই পি কিউ 12। দেখো এটা কিন্তু কাটাকাটি যাবে না। তো পি 10 পি এর মান কত পেয়েছি, পি বাই 5/12
এখন বের করতে হবে cot r এর মান। এখানে করে দিই cot r is equal to, তোমরা নিচের দিকে করে যাবে cot r is equal to cot r। এখন কিন্তু এই কোণ সাপেক্ষে নয়, এখন ওই কোণ সাপেক্ষে cot r, অর্থাৎ tan এর যে অনুপাত সেই অনুপাতের রেসিপ্রোকাল হবে cot। তো আগে প্রথমে দেখতে হবে tan r কে, r হচ্ছে মানে r সাপেক্ষে tan কে, tan হচ্ছে pq বাই qr, আর কি cot তার রেসিপ্রোকাল, অর্থাৎ আগে ছিল pq বাই tan ছিল pq বাই qr, আর এখন হবে কি আমাদের tan এর প্রয়োজন নয়, এটা কি cot হতে হলে রেসিপ্রোকাল করতে হবে qr উপরে আর pq নিচে। এই যে এখন যে জিনিসটা বুঝিয়েছি এখানে, এটা তোমাদের বুঝাতে আমার প্রয়োজন হবে না যদি আগের ভিডিওটি ভালোভাবে বুঝে নাও। তারপরে আমি যতটুকু সম্ভব আমি আবারও বুঝিয়ে দিচ্ছি আমার এই ভিডিওগুলোতে, কিন্তু সব সম্ভব হয় না এক ভিডিওতে সব কিছু দেওয়া। qr এর মান কত 5 আর pq এর মান কত 12। তো দেখো আমাদের প্রশ্ন কি বলেছে tan p - cot r, তো লিখব কত হবে tan p - cot r is equal to tan p এর মান কত 5/12 মাইনাস cot r এর মান 5/12। তো 5/12 মাইনাস 5/12 0, আমারটায় 2 টাকা আছে আর একজনেরটায় 2 টাকা আছে, 2 থেকে 2 গেলে গিয়া 0, মানে যে সমান জিনিস থেকে সমান জিনিস বিয়োগ করলে কি হয় 0 হয়। তো যারা এটা বুঝো না আমি লসাগু নিয়ে আবার করিয়ে দিচ্ছি। 12 আর 12 এর লসাগু হচ্ছে 12। এখন অনেকে বুঝবে না, কারণ সে যদি লসাগু না জানে, কারো যদি বেসিক ধারণা না থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি এই বেসিক ধারণার উপরে যেমন আমাকে মেনশন করলে ভালো হয় যে বেসিক ধারণা কি, যেমন লসাগু, যেমন অন্য ইত্যাদি ইত্যাদি আছে। তো 12 1 বার 1 × 5 5 মাইনাস 5 0/12, আর 0/12 এর মান হচ্ছে 0। এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো, 0/a সূত্র হিসাবে ধরে নিতে পারো 0। কিছু সূত্র তোমাদের মনে রাখা দরকার। তো tan p - cot r এর মান আমরা কত পেয়ে গেলাম 0, এখানেই आंसर আমাদের। তো 2 নম্বর প্রশ্নের সমাধান আমরা দিয়ে দিলাম। এখন আমি পরের ভিডিওতে 3 নম্বর প্রশ্নের সমাধান দেব, কারণ এক ভিডিওতে অনেক লম্বা হয়ে যায়। 3 নম্বর এক্সারসাইজ 8.1 এর 3 নম্বর প্রশ্নটার সমাধান করে দেব। তো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। যদি sin a = 3/4 হয় তাহলে cos a and tan a নির্ণয় করো। তো sin a মানে কি তোমরা বলতে পারো? sin a হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের a কোণ সাপেক্ষে sin একটা অনুপাতের নাম, যেটা অনুপাত দিয়ে দিয়েছে 3/4। তার মানে কি একটা সমকোণী ত্রিভুজ ট্রায়াঙ্গেলের ট্রিগোনোমেট্রিতে যে অনুপাতের কথা বলা হবে সেই অনুপাত হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত। তাই আমরা কি করতে হবে, একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। বোঝার জন্য এটাকে b ধরে নিই, এটাকে a, এখানে কি এ এ এ, তার মানে a b c ধরে নিতে পারি। তো a কোণ সাপেক্ষে sin এর মান, আমি বলেছি sin বলতেই উপরের দিকে তাকাবে, এটা ওই কোণ সাপেক্ষে sin বললেই নিচের দিকে তাকাবে এইভাবে। তো sin a = 3/4, sin a আসলে কে, sin a আসলে কে, sin a = কি, যে BC/AC। BC/AC কিভাবে হয়েছে সেটা কিন্তু আমি আমার একটা ভিডিওতে কি দিয়েছি,
ট্রিগোনোমেট্রি এর কনসেপ্ট দিয়েছি, সেটি দিয়ে যদি না বুঝো সেটি থেকে বুঝে আসবে। তো sin A is equal to BC by AC by AC। একটা সেন্টেন্স আছে, ওই সেন্টেন্স অনুযায়ীও বুঝতে পারো। সাম পিপল হ্যাড P by H পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তো এটা BC বাই, আমি বোঝার জন্য কিন্তু অনেক লম্বা করে লিখছি, মানে বারবার করে বিস্তার করে লিখছি, 3/4, অর্থাৎ BC মান 3 আর AC এর মান 4। তো আমরা এখান থেকে কি পাই, ওই সমীকরণ থেকে আমরা কি পাই যে BC is equal to 3 আর AC is equal to 4। খালি 4 দিলে হবে না, কে একটি লাগাতে হবে, যে কোনো একটি চলক আমাদের এখানে লাগাতে হবে। কারণ কি আমি বলি, কারণ হচ্ছে এখানে কিন্তু অনুপাত, যে সময় যে বিসির মানে যাব তখন কিন্তু সে গুণে আরো বাড়তে পারে। যেমন ধরে নাও আমার কাছে আছে 10 টাকা, তোমার কাছে আছে 20 টাকা, তার অনুপাত আমরা বের করব। দেখো অনুপাত বের করলে কি বের হয়, তো 10 একে 10, 10 দুগুণা 20, অর্থাৎ 1/2। আসলে আমার হাতে ছিল 10 টাকা আর তোমার হাতে ছিল 20 টাকা, কিন্তু তার মান কত পাই, 1/2। এই অনুপাতে কি বোঝায়, যে আমার কাছে যত টাকা ছিল তার কত গুণ তোমার কাছে আছে। আমার কাছে 1 টাকা আছে, তোমার কাছে আমার 2 গুণ পয়সা আছে। আমার কাছে 10 টাকা আছে, তোমার কাছে 2 গুণ আছে। ওইটা বোঝানোর জন্য কি করা হয়, এটা অনুপাত বের করা হয়। তো এখানে কিন্তু অনুপাত, এখানে অ্যাকচুয়ালি মান নয় যে এটা এই বাহুর দৈর্ঘ্য কত। তাই আমরা কি করছি, যেমন এখানে যদি ধরে নেই আমি, যে আমার নাম জমিরুদ্দিন, যে ইন্টু জমিরুদ্দিন হইল 1K, আর আপনার নাম ধরে নাও M দিয়ে 2K, অর্থাৎ 1K। আমি যদি K এর মান 10 ধরি, K এর মান কত 10 ধরে নিয়েছি, তো তুমিও 10, কারণ এখানেও K ছিল, তাই K এর মান 10 ধরলে এখানেই 10 হবে। 2 × 10 20, আর 10 × 1 10। তো দেখো আমরা মেইন যে পয়সা ধরে নিয়েছিলাম সেই পয়সা পেয়ে গেলাম। এই জন্য আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে কেন আমরা কে লিখবো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন আমরা লিখবো, কারণ সেটা অনুপাত হিসাবে, তো তাই না। তো বিসির মান কত, বিসির মান 3K আর এসির মান 4K। আর আমাদের কোনো কিছু দেওয়া আছে কি না, আর কোনো কিছু দেওয়া নেই। দেখো cos A এবং tan A নির্ণয় করব। cos A আমাদের উদ্দেশ্য কি, cos A নির্ণয় করা, আমাদের উদ্দেশ্য কি tan A নির্ণয় করা, আর যাই কিছু দাও সেই কিছু থেকে আমাদের বের করে আসল উদ্দেশ্যে এইটাতে যেতে হবে। তো দেখি আমরা cos A নির্ণয় করতে কি কি লাগে, কি কি আগে বের করতে হবে। তো তাই cos A অর্থাৎ A কোণ সাপেক্ষে cos অনুপাতের, মানে একটা অনুপাত আছে, সেই অনুপাতের নাম কি cos। কোন সাপেক্ষে, A কোণ সাপেক্ষে, এই এটা মিনিং বুঝতে পারছো। তো A কোণ সাপেক্ষে cos কাকে বলে আমি আগে বলেছি। আগে দেখো আমার কিন্তু এই ট্রিগোনোমেট্রি কনসেপ্ট যে ভিডিওটা, এটা যদি না দেখো তাহলে কিছু বুঝতে পারবে না। আমি এখন শর্টকাটে চলে যাচ্ছি। cos A হচ্ছে ওই যে কোণ সাপেক্ষে আমি কথা বলছি, যেমন A কোণ, ওই কোণ তৈরি হতে যে দুটি বাহুর প্রয়োজন হচ্ছে সেই দুটি বাহুর অনুপাত। তাহলে এখানে দুইটি বাহু দিয়ে দুইটি অনুপাত হবে, তাহলে কোনটি অনুপাত, ও অনুপাত হবে যে অনুপাতে এসিটা নিচে থাকবে, নিচে হরে থাকবে, হবে না। তো কি এসিটা নিচে থাকবে আর বিএ বা এবিটা, এসিটা নিচে থাকবে আর এবিটা উপরে থাকবে। এখন দেখো এই cos এর মান বের করতে বলেছে, কিন্তু আমরা এখানে এবির মান যেহেতু দেওয়া পাইনি, তাই কি আমরা এই cos এর মান বের করতে পারলাম না। তাই আমাদের প্রথম কাজ কি, যে এই পাইথাগোরাস থিওরেম দিয়ে, পাইথাগোরাসের সূত্র অনুযায়ী আমাদের কি করতে হবে, আগে এই এবি মান বের করতে হবে, তারপরে আমরা সবকিছু বের করতে পারবো। তো অনেকের মনে প্রশ্ন থাকে, যদি এটা না বুঝিয়ে দিতাম যে পাইথাগোরাস কেন অ্যাপ্লাই করব, তো আমি বলেছি কেন অ্যাপ্লাই করব, কারণ এবি না পেলে আমাদের আনসার পাবো না। তো এবি পেতে হলে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। এটা বুঝিয়ে দিই। পাইথাগোরাস থিওরেম, তো পাইথাগোরাস থিওরেমে কি বলা হয়েছে, যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ারকে ইংরেজিতে বলা হয়, অতিভুজকে বলা হয় হাইপোটেনাস। হাইপোটেনাস থেকে h স্কয়ার ইজ ইকুয়াল টু বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার। তো আমাদের লাগে কি, লাগে বেস।
ওই বেসটা এখানে রেখে দিলাম, আর এইচ স্কোয়ার এখানে আছে, ওইখানে টি স্কোয়ারটা এখানে মাইনাস হয়ে আসবে, এখানে স্কোয়ার ছিল এখানে রুট হয়ে আসবে। তো আমরা একটা সুন্দরের জন্য এইভাবে লিখি b ইজ ইকুয়াল টু রুট, একবার মান বসিয়ে দিই, এইচ স্কোয়ার, এইচ হাইপোটেনাস 4k স্কোয়ার, 4k স্কোয়ার মাইনাস p স্কোয়ার, p হচ্ছে 3k স্কোয়ার, 4 into 4 16, 4 স্কোয়ার 16k স্কোয়ার মাইনাস 3 3 9 k স্কোয়ার, 16k স্কোয়ার থেকে 9k স্কোয়ার বিয়োগ করলে আমরা পাই 7k স্কোয়ার। এই 7 থেকে রুট উঠবে না, কিন্তু k থেকে উঠানো যাবে, তাই আমরা লিখব রুট 7k, এটার মান কত, রুট 7k। তো এখন এটাও মুছে দিচ্ছি, কারণ আমার এখানে লেখা নেই। আমরা এবি পেয়ে গেলাম। এখন আমাদের উদ্দেশ্যতে চলে যাব cos-এ। অতএব cos a is equal to cos a ab by ac, ab by ac, ab এর মান হচ্ছে রুট 7k আর ac এর মান হচ্ছে 4k। ওই k কে ক্যান্সেল, আমি আরেকটি লাইন না বাড়ানোর আমি বাড়িয়ে দিই, k কে ক্যান্সেল, রুট 7/4। তো প্রথমটার आंसर পেয়ে গেলাম রুট 7/4। এখন 10a, অতএব 10a is equal to একোণ সাপেক্ষে যে অনুপাতের নাম 10, সেই অনুপাতটা মানে একোণ সাপেক্ষে 10 অনুপাতটা আমরা দেখলাম। একোণ সাপেক্ষে 10 হচ্ছে তাজমহল পৃথিবীর বিখ্যাত পারপেন্ডিকুলার বাই বেস, বিখ্যাত বি। তো বা আরেক নমুনায় বলেছি তার বিপরীত বাহু বাই বেস, বিপরীত বাহু হচ্ছে বিসি বাই এবি, বিসি এর মান 23k বাই এবি এর মান রুট 7k, কে ক্যান্সেল 3/√7। তো আমাদের যে দুইটা নির্ণয় করার জন্য দিয়েছিল আমরা নির্ণয় করেছি। তো আজকের যে প্রশ্নটি নিয়ে এসেছিলাম তো শেষ সম্পূর্ণ হয়ে গেছে। তোমরা যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, আর যদি কারোর প্রয়োজন হয় এটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার সাথে দোয়া করবেন যাতে তোমাদের এইভাবে সাহায্য করতে পারি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরে।